দেশের প্রশাসনিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে এক শোকাবহ ঘটনা। ডিজিপি অনুরাগ ধনকরকে তার নিজ দপ্তরের কক্ষ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। খবর ছড়াতেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, মুখ্য সচিব জে.কে. সিনহা সহ শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেশের প্রশাসনিক মহলে শোক ও চাঞ্চল্যের আবহ। ডিজিপি অনুরাগ ধনকরকে তার নিজ দপ্তরের কক্ষ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। খবর প্রকাশ্যে আসতেই প্রশাসনের সর্বোচ্চ স্তরে তৎপরতা শুরু হয়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, মুখ্য সচিব জে.কে. সিনহা এবং ঊর্ধ্বতন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে হাসপাতালে পৌঁছে শেষ শ্রদ্ধা জানান বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেবরায়। পরে সেখানে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। শোকের আবহে হাসপাতাল চত্বরে ভিড় জমান বহু মানুষ। ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তদন্তের রিপোর্টের দিকে এখন নজর প্রশাসন সহ গোটা দেশের। মানুষ ছিলেন, অত্যন্ত খারাপ লেগেছে। তো এখন সঠিক তদন্ত হবে, কারণে এই ঘটনা ঘটেছে। আইনের শাসন প্রতিষ্ঠিত আছে এবং তৃণমূল স্তর পর্যন্ত এটা যেন মাননীয় মুখ্যমন্ত্রীও দেখেছেন, সঠিক যেন এটা তদন্ত হয় সেদিক থেকে সরকার সম্পূর্ণ লক্ষ্য রাখবে। দাদা, মানিক সরকার সহ বিরোধী দলনেতা অভিযোগ করেছেন কোনো না কোনো একটা কিছু ছিল এবং মানসিক চাপের মধ্যে ওনাকে রাখা হয়েছিল, যার দরুন উনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। কিন্তু প্রশাসনিকভাবে অনেকটাই অব্যবস্থা চলছে রাজ্যে, কি বলবেন? জন্ম থেকে মৃত্যু এগুলো নিয়ে রাজনীতি করা তাদের কাজ, ইল মেন্টালিটির পরিচয়। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে পুলিশ সম্পর্কে কি মনোভাব ওনারা পোষণ করেন, কিভাবে একজন এসপিকে আখ্যায়িত করেছেন, আর এখানে এসে গম্ভীরাস্ত্র এবং কিভাবে একটা দুঃখজনক ঘটনা, পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা। ডিজিপির এই রহস্য ঘেরা মৃত্যুর নেপথ্যে কি রয়েছে? তদন্তের সামনে আসবে কোনো চাঞ্চল্যকর তথ্য? সেই উত্তরেই এখন সবার অপেক্ষা।